হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা পঞ্চায়েতের এক্সাম দেবে ভাবছো, এই ভিডিওটা তাদের জন্য। এটা একটা সচেতনতামূলক ভিডিও। কেন বলছি এরকম? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা কনফিউজড। কেন? কারণ তারা একদিকে দেখতে পাচ্ছে কিছু ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে, আবার অন্যদিকে দেখছে অফিসিয়াল নোটিফিকেশনই নেই। তাহলে কিসের ফর্ম ফিল আপ করছে? দেখো, এই জন্য তোমাদের দোষ নয়, এই জন্য দায়ী হচ্ছে কিছু চ্যানেল, ঠিক আছে, এবং হাতে গুনে কয়েকটা টিচার যারা এমন এমন বুদ্ধি খাটিয়ে তোমাদের এমন জিনিস পরিবেশন করছে যে ভালো ভালো লোকও সেখানে কিন্তু কনফিউজ হয়ে যাবে। প্রথমত, তোমাদের এরকম একটা নোটিশ দেখানো হচ্ছে, বলা হচ্ছে কি, দেখো তোমাদের পঞ্চায়েতের ভ্যাকান্সি বেরোবে। কেন? কারণ দিলীপ ঘোষ বলার পরই তার জন্য সেক্রেটারি অ্যালট করা হয়েছে। সেক্রেটারি কেন অ্যালট করা হয়েছে? কারণ তোমাদের ফর্ম, এই যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তোমাদের ভ্যাকান্সি বেরোবে। দেখো, প্রথমত যখন কেউ মন্ত্রী হয়, ঠিক আছে, কোনো একটা বিশেষ ক্ষেত্রে তার একজন সেক্রেটারি আসে, এর পেছনে এই লজিক নেই যে ফর্ম বেরোবে, কিন্তু তোমাদের এইভাবেই পরিবেশন করা হচ্ছে, ঠিক আছে। আমি মাঝে মাঝে ভাবি যারা এই কথাগুলো বলছে তারা কোন লেভেলের, ঠিক আছে, কথাবার্তা বলছে, মানে কতটা বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলছে। এতটা যদি হিন্দিতে কথা বলতো, ইন্ডিয়ার মধ্যে টপ টিচার হয়ে যেত। তো যাই হোক, দেখো এটা ঠিক যে কোনো অফিসিয়াল গভর্নমেন্ট কাজ করতে হলে সেখানে সেক্রেটারি প্রয়োজন হয়, ঠিক আছে। তোমাদের যদি ফর্ম বেরোয়, পঞ্চায়েতের ভ্যাকান্সি বেরোনোর থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেক্রেটারি প্রয়োজন হবে। কিন্তু এর মানে এই না যে সেক্রেটারি এসছে মানেই যে ফর্ম বেরোবে। বোঝা গেল? তো এখানে ছেলেমেয়েরা কনফিউজ হচ্ছে। প্রথমত এটা একটা নোটিশ যেখানে বলা হচ্ছে যে মাননীয় দিলীপ ঘোষ, যিনি রুরাল ডেভেলপমেন্টের মন্ত্রী হয়েছে, তার জন্য একজনকে সেক্রেটারি বানানো হয়েছে, যিনি একজন ডাব্লিউবিসিএস লেভেল অফিসার, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে যে কোনো মন্ত্রণালয়ের একজন সেক্রেটারি থাকে, এর পেছনে অন্য কোনো লজিক নেই। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আর কি দেখানো হচ্ছে তোমাদের? তোমাদের দেখাচ্ছে এইরকম একটা নোটিশ, কি, যেখানে রেজিস্ট্রেশন, এই যে বললাম না ফর্ম ফিল আপ করছে, কি ফর্ম ফিল আপ না, অ্যাকচুয়ালি এটা ফর্ম ফিল আপ নয়, এটা রেজিস্ট্রেশন। তোমরা যদি পিএসসির ওয়েবসাইটে যাও না, তুমি যে কোনো সময় যদি ফর্ম নাও বেরোয় কোনো সময়, ঠিক আছে, কোনো কিছুর ভ্যাকান্সি নাও বেরোয়, তবুও তুমি পিএসসির অফিসিয়াল যে সাইট, সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করার উদ্দেশ্য হচ্ছে কি, তুমি তোমার ডেটাগুলো দিয়ে রাখলে, তোমার নাম, বাবার নাম, ডকুমেন্ট, তোমার ডেট অফ বার্থ, সমস্ত কিছু দিয়ে রাখলে, এরপর পিএসসি যখনই কোনো ভ্যাকান্সি বার করবে, তোমাকে আর আলাদা করে সেগুলো ডেটা ইনপুট করতে হবে না। তুমি সেইখান থেকে ডাইরেক্ট তুমি কোন কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও সেগুলো ডাইরেক্ট করতে পারবে। এটাই হচ্ছে রেজিস্ট্রেশন, যেটা আমরা পিএসসির ক্ষেত্রেও করি। ধরো পিএসসিতে তুমি কোনো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ফর্ম ফিল আপ করবে না, কিন্তু তুমি তো তারপর তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। তো ঠিক তেমনিভাবে পঞ্চায়েতের ক্ষেত্রেও সেম। এটা 2024-এর ভিডিও দেখবে, তাহলেও বুঝতে পারবে তোমরা। পঞ্চায়েতের ক্ষেত্রেও কিন্তু সেম, তুমি এখানে রেজিস্ট্রেশন করে রাখতে পারবে। এর মানে এই না যে কালকেই তোমার পরীক্ষা শুরু, ঠিক আছে। মানে কোন লেভেলের বুদ্ধি খাটিয়ে কতটা রিসার্চ করে এইসব করতে হয়। বললেই হয় যে না, তোমরা রেজিস্ট্রেশন করে রাখো, এখন ফর্ম বেরোয়নি, নোটিফিকেশন আসেনি, আসলে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। কীভাবে দেখানো হচ্ছে, এই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে, তোমরা ফর্ম ফিল আপ এই দুদিন পরেই ফর্ম ফিল আপ। রেজিস্ট্রেশন তো অনেক দিন ধরেই আছে। বুঝতে পেরেছো? তাই আমি আবার বলবো, দেখো ইউটিউবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো ক্যাটাগরির ইউটিউব চ্যানেল আছে। একটা চ্যানেল, হাতে গুনে কয়েকটা চ্যানেল পাবে, যেখানে অ্যাকচুয়ালি ছেলে মেয়েদের পড়ানো হয়, সিরিজ নামানো হয়, শেখানো হয়। আরেক দিকে আরেক ধরনের ইউটিউব চ্যানেল আছে যেখানে ভিউ বেশি, আর সেখানে বাতেলাও বেশি, ঠিক আছে। ভিউ বেশি, তোমাকে এমন এমন ভিডিও দেবে, এমন এমন থাম্বনেল করবে, এমন এমন খবর দেবে, কিন্তু ওইগুলো কি তোমার পরীক্ষার প্রশ্নপত্রে আসবে? কিন্তু তোমার মাঝখান থেকে তোমার জীবনের সব থেকে মূল্যবান যেটা সময়, সেটা খেয়ে নেবে, ঠিক আছে। তুমি কনফিউজ হয়ে যাবে। তাই আমি বলছি যে আমাদের চ্যানেলকে, যে চ্যানেলে পড়ানো হয়, হাতে গুনে আমি নাম ধরে বলে দিতে পারি যে কয়েকটা চ্যানেলেই শুধুমাত্র পড়ানো হয়, বাদ বাকিতে শুধু বাতেলা নিউজ খবর দিয়ে ভিউ টানা হয়। এবার তোমাদের ইচ্ছা,
যদি মনে হয় না আমার প্রচুর অগাধ সময়, আমি তো জানি ভগবান আমাদের 70 বছরই সময় দিয়ে পাঠিয়েছে, তোমার যদি 200 বছর থাকে তাহলে তুমি অবশ্যই তুমি সেইগুলোকে ফলো করতে পারো, ঠিক আছে, তোমার যদি এত সময় থাকে। আর না হলে আমি বলবো যে কটা চ্যানেল তোমাদের পড়াচ্ছে, যেখান থেকে অ্যাকচুয়ালি তোমার কাজে আসবে সেইগুলোকে ফলো করতে পারো। এখানে আবার বলছি, এই নোটিশ ফোটিশ কিচ্ছু না, এগুলো কিচ্ছু না, এখনো কিচ্ছু বেরোয়নি, তবে হাই চান্স কি 100% চান্স রয়েছে তোমাদের পরের মাস, ঠিক আছে, পরের মাসের মধ্যে তোমরা হয়তো খবর শুনে যেতে পারো, পরের মাসের মধ্যে হাই চান্স, আমি ভালো জায়গা থেকে খবর বলছি, ঠিক আছে। কারণ একটা পঞ্চায়েতের কোনো লোক নেই, চলছে না, আবার তোমরা দেখতে পাচ্ছ যে যারা তৃণমূল স্তরে ছিল, তৃণমূলের পার্টির ছিল, সবাই পালিয়েছে, তো পঞ্চায়েত একেবারেই অচল অবস্থায় রয়েছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েতের লোক নেবে এটুকু শিওর, কর্মী নেবে, এবং সেটা কিন্তু হয়তো পরের মাসের মধ্যেই সেটা শুরু হতে পারে, কিন্তু অফিসিয়ালি এখনো কিছু আসেনি যতটুকু আমি জানতে পেরেছি। ভেতরে ভেতরে কি খবর আমি জানি না, বোঝা গেল। তো তোমরা প্রস্তুতি নিতে শুরু করো, পঞ্চায়েতের পরীক্ষা বলে যে এটা একদম ইজি হবে তা কিন্তু নয়। তো এখানে দেখো, তোমাদের যদি মনে হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি যা বললাম তুমি যদি যুক্তিটা বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে অবশ্যই লাইক দিয়ে দিও ভিডিওটাকে। এখানে একাই 100, একাই 100 মানে কে, তুমি একাই 100 একটা সিরিজ চালাচ্ছি যেখানে নো পেড ব্যাচ, আমরা পেড ব্যাচ চালালে হয়তো 500,000 স্টুডেন্ট হয়ে যেত, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো এটা কোনো ব্যাচ আমাদের আসবে না পঞ্চায়েতের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই সিরিজটা সোম থেকে শুক্র 7টার সময় হচ্ছে, তুমি যদি কোথাও ভর্তি হয়েও থাকো না, তুমি আমাদের ক্লাসগুলোর সাথে একটু কম্পেয়ার করে দেখো যে আমাদেরটা কোন অংশে কম আছে। হ্যাঁ হয়তো ফ্রি, কিন্তু কোন অংশে কম আছে তুমি একটু কম্পেয়ার করে আমাকে কমেন্ট সেকশন জানাবে, বরং তার থেকে বেশি ইনফরমেশনই এখানে তুমি পাবে, ঠিক আছে। এবং 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 সব থেকে বড় কথা সেটা হচ্ছে এখানে ওপেন ক্লাস হচ্ছে, কোনো প্রাইভেট না। আজকে যে স্যারের কাছে তুমি ভর্তি হয়েছো, আমার কথা মিলিয়ে রাখো টাইম ডেট দিয়ে, ঠিক আছে, দরকার হয় আমি কোর্ট পেপার সাইনও করে দেবো তোমাকে। আজকে স্যাররা সারাদিন পঞ্চায়েত পঞ্চায়েত করছে, ঠিক 15 থেকে 20 দিন পর যখন অন্য কোনো ভ্যাকান্সি বেরোবে দেখবে স্যাররা শুধু ওইগুলোই করছে। তখন ধরো তখন আইসিডিএস বেরিয়েছে, তাহলে আইসিডিএসই করবে, তোমার ব্যাচের যে ইয়েটা, যে এনার্জিটা কমে যাবে। স্যাররা দেখবে তখন আস্তে আস্তে ক্লাস বন্ধ করছে, দুই একটা স্যার আসছে না, দুই একটা স্যারের তখন পেটে ব্যথা, এই ব্যথা ওই ব্যথা, ঠিক আছে। আস্তে আস্তে তোমার ব্যাচের প্রতি এনার্জি কমে যাবে। কিন্তু এখানে যেহেতু আমাদের ওপেন হচ্ছে, ওপেন ইউটিউবে, ওটা তো প্রাইভেট, প্রাইভেটে কি হচ্ছে কেউ দেখছে না, কিন্তু এখানে যেহেতু ওপেন হচ্ছে, আমরা প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত নিজের বেস্ট জিনিসটাই দিয়ে যাব, এবং সেটা সবাই দেখবে ওপেন প্ল্যাটফর্মে। মানে আমরা খারাপ পড়ালে কেন দেখবে ছেলেমেয়েরা? তাই বলছি কোথাও ভর্তি হওয়ার আগে 4-5টা ক্লাস তুমি প্লিজ এখানে করো, ঠিক আছে। যদি ভালো না লাগে তখন তুমি অন্য কোথাও ভর্তি হয়ে যেও, কিন্তু 800-900 টাকা এই টাকাটাকে তুমি সেভ করতে পারবে, ঠিক আছে, এই চ্যানেলের মাধ্যমে। 800-900 টাকা কম না, ওই টাকায় তুমি একটা ভালো বই কিনতে পারো, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল। আর এটাকে ফ্রি বলে একেবারেই আন্ডারস্টিমেট করবে না, কারণ এখানে যে টিচাররা আছে না, এরা কিন্তু একেবারেই ফ্রি টিচার নয়, এটা হয়তো আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের গিফট দেওয়া হচ্ছে, এরকম আমরা অনেক কিছুই করি, ঠিক আছে। কিন্তু এখানকার টিচারদের ওয়েস্ট বেঙ্গলের সব টিচাররাই চেনে যে এরা কারা। তো সেই হিসাবে অবশ্যই বলবো এই সিরিজগুলো করো, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের জন্য, তুমি একাই 100, অর্থাৎ তোমার সেলফ স্টাডিতে আমরা সাহায্য করব। এখানে নোটপত্র সব কিছু পেয়ে যাবে। অফিসার মিসক্লিনিয়াস সিরিজ, এটা অফিসার সিরিজ 12টার সময় হয়, আর চেকমেট আপার প্রাইমারির জন্য আলটিমেট রিভিশন সেটা হয় 3টের সময়, আজকেও ক্লাস আছে, ঠিক আছে। তাই এখানে দেখো আলটিমেট এই ভিডিওর আমরা উপসংহার কি পেলাম, যে তোমাকে পড়তে হবে, সামনের মাসের মধ্যে হয়তো ফর্ম ফিল আপ শুরু হতে পারে, তবে অফিসিয়াল নোটিফিকেশন আসবে এবং সেখানে তোমরা জানতে পারবে অফিসিয়ালি যে কতগুলো পদ রয়েছে, কি বিষয়, কি বৃত্তান্ত, এভরিথিং। গভর্নমেন্টের তরফ থেকে আসা পর্যন্ত একটু ওয়েট করে যাও, বারবার 10টা ভিডিও দেখার কোনো মানে নেই, এতে তোমার জীবনের মূল্যবান সময়টাই নষ্ট হচ্ছে। যখন অফিসিয়াল আসবে নোটিফিকেশন, তখন তোমরা সেটা দেখে ফর্ম ফিল আপ করে নেবে এবং পড়তে হবে। আর এটাকে একেবারেই হালকায় নিও না, কম্পিটিশন কিন্তু মার্কেটে প্রচুর আছে, ঠিক আছে। তোমরা দেখতে পেয়েছো এসএসসি গ্রুপ সিডির ক্ষেত্রে ছেলেমেয়েরা আউট অফ 40 36 37 এরকম পেয়ে গেছে,
বা তোমার গ্রুপ সি এর ক্ষেত্রে 60-এর মধ্যে তোমার 55, 56, 57 এরকম তুলছে, তাহলে বুঝতে পারছো কোন লেভেলের কম্পিটিশন। একটা কম্পিটিটিভ লেভেলের এক্সাম যেখানে এতগুলো সাবজেক্ট রয়েছে, সেখানে 95%, 96% এরকম নাম্বার তুলছে ছেলেমেয়েরা। তো সেই জায়গায় এইটা একেবারেই ইজি হবে না, তাই প্রস্তুতি তোমাকে নিতে হবে সবার আগে। সে তুমি সেলফ স্টাডি করো বা কোনো স্যারের গাইডেন্স নাও, ঠিক আছে। তবে আমি বলবো এখন থেকে নিতে শুরু করো, এখানে কোনো ভুল নেই। স্যাররা যে বলছে পড়ো এখন থেকে, সেটা আমি কোনো তর্ক করবো না, হ্যাঁ স্যাররা ঠিকই বলছে, এখন থেকে না পড়লে পারবে না। কিন্তু এই যে কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে, এটা ভুল। এই রেজিস্ট্রেশনটা কিছুই না, জাস্ট তুমি তোমার ইনফরমেশনগুলো দিয়ে রাখতে পারো, যখন ফর্ম বেরোবে তখন তুমি টুক করে শুধু সিলেক্ট করে নেবে যে আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, টাকা পেমেন্ট করবে, হয়ে যাবে। SC ST হলে টাকা পেমেন্টও করতে হবে না, ঠিক আছে। ক্লিয়ার? এটাই হচ্ছে রেজিস্ট্রেশন, আর কিচ্ছু না। তোমার একবার রেজিস্ট্রেশন করলে তুমি আজ এই বছর হোক, পরের বছর হোক, তারপরের বছর হোক, যখনই ফর্ম বেরোবে পঞ্চায়েতে, তুমি সেটা ফিল আপ করতে, আলাদা করে ফিল আপ করতে হবে না। তখন তুমি জাস্ট এইটা সিলেক্ট করে দেবে, আমি সিলেক্ট করে দেবে যে আমি এটার জন্য করতে চাই, ঠিক আছে। তো এই যে যেমন PSC সিস্টেম সেই রকমই। আর এখানে এইটা কিছুই না, এই নোটিশও কিছু না। দেখো যে কোনো মন্ত্রণালয়ের সেক্রেটারি থাকে, সেক্রেটারি অ্যালটমেন্ট করেছে মানে চাকরি বেরিয়ে যাবে, ফর্ম বেরোবে, তা কিন্তু না, ঠিক আছে। এটা একটা বেসিক কমন সেন্স। স্যারদের মনে হয় অনেক কোম্পানি থেকে প্রেশার দেওয়া হচ্ছে যে টাকা তুলুন, টাকা তুলুন, তার জন্য এত ভুলভাল বোঝাচ্ছে। একটা সেক্রেটারি আসতেই পারে, ঠিক আছে। একটা নতুন মন্ত্রণালয় হয়েছে, তাহলে সেক্রেটারি দিলীপ ঘোষ কাজ করবে কিভাবে? আইনত যে কাজগুলো, ঠিক আছে, সেগুলো কিভাবে সে ইমপ্লিমেন্ট করবে? সেক্রেটারির মাধ্যমেই করবে, একটা IAS অফিসারের মাধ্যমেই করবে, বা WBCS অফিসারের মাধ্যমেই করবে, তাই না? এটা তো বেসিক, ঠিক আছে। তো এটা এইটাও কোনো নোটিশ ফোটিশ না, ঠিক আছে। এটা জাস্ট দিলীপ ঘোষের সেক্রেটারি নিযুক্ত হয়েছে, সেটাই, ওকে। আর যখন তুমি এই যে রেজিস্ট্রেশন করবে, তখন এইরকম দেখাবে কি কি দিতে হবে। তোমার মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, জেন্ডার যেগুলো কিন্তু চেঞ্জ হবে না কোনোবার, ঠিক আছে। এগুলো যা দেবে তোমার সেগুলো কিন্তু থেকে যাবে, ক্লিয়ার। তাই আমি বলবো অফিসিয়াল নোটিশ আসবে, তারপর তোমরা ফর্মটা ফিল আপ করবে। তার আগে অত সব ভিডিও দেখার দরকার নেই, পড়াশোনাটা করো। সিলেবাস খুবই কম আছে, ম্যাথে 13 থেকে 14টা চ্যাপ্টার, ইংলিশে, বাংলায় খুবই কম চ্যাপ্টার। এটা খুব জোর হলে 1 থেকে 1.5 মাস খুব ভালো করে প্রস্তুতি নিলে রেডি হয়ে যায়। আমরা কিন্তু ওই যে একাই 100, তুমি একাই 100 সিরিজ আছে, সেখানে তোমাকে পুরো 2 মাসের মধ্যে রেডি করে দেবো, ঠিক আছে। এবং 4 জন টিচার কিন্তু এখানে থাকবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো থেকো, টাটা।